টাকা কি করবে? এগুলো মাদ্রাসা সরকারি করা লাগবে। যাই সরকারি করবে না তাকে ভোটও দেবো না। এই কত কর না কেন? এই যে মুসলমানের দেশ, ইমানদারের দেশ, 54 বছরের দেশ চালাচ্ছে, একটা ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। প্রাইমারি 26 লাখ খলফা দেয়া বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর করে, আর ইবতেদায়ী গেলে কয় এবার বাজেট নেই। বাজেট তোর ওই চুরি করার টাকার তো বাজেট হয়। হ্যাঁ কথা বল না আপনারা। এবার এগুলা হাফিজে মাদ্রাসা, কওমি, মহিলা, নুরানি, এগুলা যদি ইসলাম ক্ষমতায় দেয়, আগে এগুলা ইবতেদায়ী সহ যেগুলো আছে সব মঞ্জুরি করা লাগবে। ইমানদারেরা ক্ষমতার যায়, মুসলমানের দাবিদার ক্ষমতার যায়, মোটটাই এমপি হজ করায়। কত কনে সব এমপি হজ করছে। 54 বছর হলে 20টা প্রধানমন্ত্রী গেল, 2 জন শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন। একটা লোক কি ইসলাম বিজয় করা লাগবে জীবনে বক্তৃতা দিছে? এই কথা বললেন না কে? এই যত এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, যত এখনো আছে, একটা ডিসি, একটা টিওনো ইসলাম বিজয়ের কথা কয় না। এই আপনারা কথা বললেন না কে? যাদের ইসলাম বিজয়ের কথা বলা লাগবে তারা না বলে, আমরা যখন বলি মঞ্চের থেকে নামার সময় ধরে যায় জেলের তোলে। তা আপনি এটা বুঝিচ্ছেন, আবার বারবার ওগুলো করবেন, ভুল করবেন কেন? এবার জনগণের বলা লাগবে এগুলো মাদ্রাসা আর আমার সাহা চিন্তা এই জাকাত ফেতরা দানের উপর আর মাছ দাস চালাতে পারবো না। যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে 2 বছর এরা ভিক্ষা করে চালাবি, আবার 2 বছর পর প্রাইমারি ভার্সিটির বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালা। এই হাফিজে মাদ্রাসার যারা পড়ে, কওমির যারা পড়ে, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসার যারা পড়ে, এর বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? এরা কি 2 মণ ধান উৎপাদন করা এই দেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করে না? তাহলে একই দেশে প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত বেতন দেয়, ওদের উপবৃত্তি দেয়, ওরকম গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়, গ্র্যাচুইটি, পেনশন, সুযোগ সুবিধা সব দেয়। ওরা জীবনে কোনোদিন চা চিন্তা কারু থেকে টাকা নেয়নি। আওয়াজ ধীরে হলো কে? এই জন্যই তো আমাকে কিছু করে না পাগল। সুযোগ আছে ভোটের সময়। এখন একই কথা, এগুলো যদি মঞ্জুরি করে পারিস তাহলে আমার ভোট লিয়ে যা। একবারে কয় না ঠিক বারে, সুযোগ তো এখন আছে। হ্যাঁ, এটা কি 2-1 দিন দেখেছেন? 54 বছর দেখেছেন, 24 বছর পাকিস্তানক দেখেছেন, ব্রিটিশক দেখছেন, 190 বছর। ইসলামের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। তো মায়না ইলে করে কি লাভ? এই বক্তৃতা করে কি লাভ? কতদিন আর চায় চিন্তা? হুজুর এই ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। মসজিদে ইমামতি করে এগুলো হুজুর শুক্রবার ডান দিক সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়। নবীর হাদিস, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর বলা লাগবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এই কথাই আমরা না কয়ে ফার্স্টই কয়া লাগে ডান দিকে কৌটো আছে, 150-100 হয়ে গেছে, দেশ এখন স্বৈরাচার মুক্ত, দেশও তার কেউ চাপত নেই। কতক্ষণ না গা ইচ্ছা মতো আমরা বক্তৃতা দেব, বাধা দেওয়ার কেউ নাই। কি জনগণ, আমরা কোরআন শোনার জন্য আসছি, তাই না? আমাদের রসুল এমন একজন নবী যে আদর্শ স্বামী, ওনার মতো আদর্শ স্বামী কেউ। আমরা যে স্বামী আছি, আমরা বাংলাদেশের যত স্বামী আছি, আমরা কি আদর্শ হতে পেরেছি? 72 বছর হচ্ছে বিয়ে করে, আজও বইয়ের মোহরানা শোধ করেনি। কতক্ষণ? আর যত ইমাম
মুন্সি বিয়ে পড়াছে, আমরা মিথ্যে কথা কয়, বলিছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে মহিলা, করো করো। আচ্ছা, এই দেশের মহিলারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নগদ বাকি বোঝে না ভাই। 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। তাহলে ওই মেয়েটা যদি বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কথা কন। তাহলে এইভাবে যদি এই ইউনিয়নে, এই পার্বতী থানার যদি, পার্বতীপুর থানার 10টা মেয়ে যদি 10টা পাত্র ফিরে দিত, 11 নম্বর পাত্র যে বিয়ে করতে আসতো, উনি বলতো আব্বা 2 শতক জায়গা বিক্রয় করে টাকা আমার পকেটত দাও, আমি বাকি বিয়ে করবার না, মহিলাকে ঝাড়ি খাবার পারবো না। হ্যাঁ কথা কয়। বলুন তো বিবাহের ফরজ কয়টা? তাহলে যারা বিয়ে করে বউ বুড়ি হয়ে গেছে তারাও খবর পাচ্ছেন না, এটা কি কমতা মরদ করে? বিয়ে করে স্বামী স্ত্রী বুড়ো হয়ে দাঁত পড়ে গেছে, তাও বলতে পারলেন না যে বিবাহের ফরজ কয়টা। যদি বলা হয় গোসলের ফরজ কয়টা, কবি 9টা। তাহলে আপনি কোন যে দেশে বিয়ের ফরজ জানে না, অথচ দাদি করছে বা তোর বেটা কেন বিয়ে দে, লাতি বউ দেখমু, তে তোর বিয়ের ফরজ জানিস না? বিবাহের ফরজ কয়টা? আঙ্গুলের দিক তাকান, কয়টা? 2টা। 1 নাম্বার হলো মোহরানা পরিশোধ করা, 2 নাম্বার হলো উকিল এবং সাক্ষীর মাধ্যমে ইজাব কবুল করা। কথা ঠিক কিনা? এই 2টা ফরজ। অজুর ফরজ কয়টা? মরদে আছি রে, 4টে হচ্ছে অজুর ফরজ। আচ্ছা, আপনার যদি 1 জগ কিংবা 1 বদনা জমজমের পানি দেওয়া হয়, আপনি অজুর ফরজ মুখমণ্ডল ধুলেন, হাতের কুনি পর্যন্ত 2 হাত ধুলেন, মাথা মাসেও করলেন, টাকনু পর্যন্ত ধুলেন না, অজু হবে? কয় ফরজ হলো না আদায়? 1টা। 1 ফরজ আদায় না করলে অজু হবে না, নামাজও হবে না। তে আপনি আমি কি বুদ্ধি শিখেছি যে 2টা ফরজ বিয়ে করার, তারই 1টা বাকি। এই হুজুর কথা কোন না, মৃত্যু পর্যন্ত 1টা বাকি, আর 1 ফরজ খালি কবুল করতে হুন্ডার লোভে। কি লাভ হলো? যে মেয়েটা বিয়ে দিল, যে বাপ জামাইয়ের হাতত বাকি তুলে দিল, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু নিয়ে যায়, দাম মিটাই 1.5 লাখ, যিনি কিনলেন গরু উনি যদি বলে চাচা, সাবানের পর বলতেছে চাচা 1.5 লক্ষ টাকা দাম, আপনাকে 50,000 টাকা দিলাম, যখন আপনার টাকা দরকার তখন এসে 1 লাখ টাকা নিয়ে দেবেন। ওই যে মেয়ে কই বাকি বিয়ে দিল, ওই মেয়ের বাপ কি ওই 1 লাখ টাকা বাকিতে গরু দিবি? কথা বলার একটু দিবি? একটা খাসি বাকি দিবি? একটা ভেড়া? তুই একটা গরু, খাসি, ভেড়া বাকি দিল না? 18 বছর একটা সোনার টুকরা জান্নাতি নিয়ামত, তোর একটা কলজার টুকরা সন্তান কন্যা, তাকে তুই বিয়ে দিলু কোন সাহসে বাকি? হ্যাঁ, কি এলে কি এটা কি কোরআন হাদিসের পক্ষের কাম হচ্ছে? হ্যাঁ, জানাজার সময় বলা লাগে আমাদের দেশে, শোনো তো স্বামী মারা গেছে, বউ বেঁচে আছে, মোহরানার দাবি শোধ করছে নাকি, শুনে আসো। যা শুনলে কয় ওই যেভাবে আমার সাথে ব্যবহার করছে ওইভাবে মাপ দিছি। মিয়া, আমাদের দাম্পত্য জীবন থেকে আস্তে আস্তে ছিদ্র তৈরি হয়ে গেছে। রসুলের জীবনটা এত দামি, তিনি আদর্শ স্বামী, তিনি একজন আদর্শ ইমাম। উনি যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদের নাম কি?
মসজিদে নববী, এই মসজিদে উনি 10 বছর ইমামতি করছেন। যে মসজিদে ইমামতি করছেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। আমাদের মসজিদে থেকে 50,000 রাকাতের সওয়াব হয়। 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করা যায় জামাতে, তাও 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। 27 গুণ সওয়াব পাতে গেলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলো লাগবে, নেস পোশাক লাগবে, অজু ভালো হওয়া লাগবে, সুরাকারের টোন টাইট হওয়া লাগবে, এরপরে সেজদা, রুকুর তাজবি ঠিক মতো হওয়া লাগবে, তারপরে খুশু থাকা লাগবে। খুব নম্রভাবে নামাজ আদায় করলে আল্লাহ 27 গুণ সওয়াব দিতেও পারে। কিন্তু এই দেশের এমন কোনো গ্রাম নাই যে একটা গ্রামে 15.5 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। ওই হুজুর কথা নাকা কাল্লা ঢোকাচ্ছে। তাহলে এটা কি আমার কি বলা ভুল হলো? এখন যারা গরিব মানুষ কিস্তির টাকা নেছে এদের কোনো দোষ নাই। গরিব যারা এরা পেটের দায়ে অভাবের কারণে লোন নিয়েছে, কিন্তু এদের এই অপরাধের জন্য দায়ী হলো সরকার। আর যারা একটু বিত্তশালী জমিওয়ালা ব্যবসায়ী, বড় বড় ফ্যাক্টরি মালিক, তারা মনে করছে বাবা আমার জমি আছে, ব্যবসা আছে, আমি ফ্যাক্টরি মালিক, আমার টাকা উপায় রোজগারের পথ আছে, আমার কিস্তি নেওয়া লাগেনি, বেঁচে গেছি। কিন্তু ওনারা আরো বেশি মরিছে। যার 20 বিঘা জমি আছে, যা দেখেন খোঁজ নিয়ে নায়েবের কাছে কমকে 10 বছরে খাজনা বাকি পড়ছে। ওই খাজনা দিবার গেলে দেখা যাচ্ছে 22,000 টাকা খাজনা আর 9,000 টাকা সুদ। কত টাকা? তাহলে জমিওয়ালারও মনে গেল। কারেন্টের বিল, যারা কারেন্ট খরচ করে, এই লোকগুলি যে বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা, আমারও আপনারও অনেক হাজি মানুষেরও 2-1 মাস বছরে বিল বাকি পড়ে না ভাই, কয়েক পড়ে না। আমরা মনে করছি আমরা কিস্তি নিইনি, তারপর জমিও নাই, আমি বিল বাকি ফেলালাম। এখন আপনার স্ত্রী বলিচ্ছে 2 মাসের বিল বাকি পড়ছে, হুজুর ফাইন দিয়ে বিল দেওয়া লাগবে, ফাইন। ওটি সুযোগ বানাচ্ছে ফাইন। কতক্ষণ? আর পল্লী বিদ্যুতের কাগজত লেখাতেছে মোট বিল পরিশোধের তারিখ এটা, বিলম্ব মাসুল সহ এত টাকা। ওটি সুদ না লেগে লেগেছে বিলম্ব, যাতে জনগণ বুঝবেন না পারে। এই চাচা করেন না, হ্যাঁ, এরাও মরে গেল, বিল দিবার না ইও বলো। এখন যারা বড় বড় ফ্যাক্টরি করতেছে, 100 বিঘা 500 বিঘা জমি কিনে বিরাট ফ্যাক্টরি দিচ্ছে, এরা কমপক্ষে 100 কোটি টাকা সরকারের থেকে সিসি লোন লেছে। এরা করছে আমাকে বিল বাকি পড়ে না, জমি নাই, তারপরে কিস্তি নেওয়া নেই, আমরা তো রাজা। তো উনি আরো বেশি মরিছে। উনি 500 কোটি টাকা 50 লাখ টাকা সিসি লোন করছে, ই আরো বেশি মরিছে। আল্লাহ কিয়ামতের দিন কবি যে সিসি পাইতে আয়, কত কোটি টাকা তোর লাগবে, আজ লোন দমো আয়। এই বাংলাদেশ ইমানদারের দেশে, সুদের অর্থনীতিতে আমাদের সবার প্রায় জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সেই রাষ্ট্রে সুদ হারাম ছিল। আর আমাদের দেশে 54 বছর ধরে হাজি সাহেব, মুসলমান, কত দিনদার লোক ক্ষমতা গেল, সুদ বন্ধ করলো না, সুদ আরো চালু করলো। আজ থেকে 54 বছরের প্রথম যে বছর 71-এ এত বাড়ি বাড়ি সুদ ছিল না, পাড়ায় পাড়ায় সুদ ছিল না। তাহলে বোঝা যায় এইগুলি আমাদের সমাজের একটা সবচেয়ে বড় ব্যাধি। আল্লাহ রাসূল বলছেন, যে সমাজে সুদ চলে সেই সমাজে কোনো জিনিসের বরকত থাকে না। আমরা পরিশ্রম করি, খাটি, সবাই পরিশ্রম করি, যে হারে পরিশ্রম করি সে হারে আমাদের উন্নতি নাই। আর শুন না, এই কথাগুলি কি আমি এমনি এমনি বললাম?
রসুল যেখানে শুয়ে আছেন, যারা হজ করেছেন যে জায়গায় শুয়ে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় ওনাকে দাফন করা আছে। ওখান থেকে উনি হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন 10টি বছর। উনি একজন নবী, একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান যোদ্ধা। উনি হেঁটে হেঁটে মেহরাব এসেছেন। মসজিদে নববীর এই রাস্তাটার দূরত্ব হলো 22 ফিট, 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন ইমাম মসজিদে খুতবা দিয়েছেন। হেঁটে আসার কারণে ওই পদধূলিতে আল্লাহ তাআলা ওই জায়গাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যে হাজি যায় ওখানে নামাজ পড়ার জন্য সকালবেলা পারাফারি লাগায়। যা বলবেন আল্লাহ দোয়া কবুল করে। দুনিয়াতে বেহেশতের বাগান সরকার হেঁটে যাচ্ছে, আর আমাদের দেশে সরকার হেঁটে এলে কুত্তা শুয়ে থাকে। কথা কোন দেখা কোথায় মুসলমান? আল্লাহ রসুলের আমরা খাঁটি উম্মত, যদি হতে পারি রসুলের সাথে জান্নাতে যাব। আর খাঁটি উম্মত হতে না পারি, যতই দাড়ি থাক, টুপি থাক, যতই জুব্বা থাক, হাজি গামছা থাক, লাভ হবে না।